জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। ঠাকুর ঘরে প্রদীপের বুক জ্বলে যাওয়া বারবার। তুলসী মঞ্চে তুলসী গাছ বারবার শুকিয়ে যায়, মরে যায়। পুজো করতে গেলে খুব ঘন ঘন হাই ওঠে, অনেক সময় ঘুম চলে আসে, পুজোর ফুল হাত থেকে পড়ে যায়। গৃহে একটা মানি প্ল্যান্ট গাছ আছে, সেই মানি প্ল্যান্টের পাতাগুলো সবসময় হলুদ হয়ে যাচ্ছে, পাতাগুলো বড় হচ্ছে না, শুকনো হয়ে পড়ে যাচ্ছে, গাছটা ওপরের দিকে উঠছে না, সবসময় নিচের দিকে ঝুলে যাচ্ছে। গৃহে যে ফুল গাছগুলো আছে সেই ফুল গাছে ফুল আসছে না, যদিও বা ফুল আসছে সেই ফুল শুকনো শুকনো হয়ে যাচ্ছে, অথবা পাপড়ি পুরো মেলছে না, পাপড়িগুলো কোঁকড়ে আছে। আবার গৃহের মধ্যে প্রতিটা মানুষজনের কিছু না কিছু অসুখ বিসুখ লেগেই থাকছে। গৃহের সমস্ত গাছপালাগুলো কেমন যেন ঝিমিয়ে আছে, প্রাণবন্ত নয়। গৃহে যতই পরিষ্কার পরিচ্ছন্ন করছি, তারপরেই দেখছি আবার কিছুক্ষণের পরেই বা একদিন দুদিন পরেই মাকড়সা ঝুল বানাচ্ছে। এই রকম ঘটনা বারবার ঘটছে। গৃহের মানুষজনের কর্মে বাধা চলে আসছে, যারা চাকরি করছে, ব্যবসা করছে, প্রতিদিন কাজে যাচ্ছে, কিন্তু বাড়ি ফিরছে যখন, তখন খুবই মানে চিন্তাগ্রস্ত, মন খারাপ, কিছুই ভালো লাগে না, খিদেতে মন্দা। এরকম নানান কিছু সংসারের মধ্যে ঘটছে। কেন? শঙ্খ বাজালে ভালো করে বাজে না, শঙ্খে যতই ফুঁ দিচ্ছি, জোর করে ফুঁ দিচ্ছি, তবু শঙ্খ বাজছে না, এমনটা হচ্ছে। তো প্রথম থেকে আমি আপনাদেরকে বলি, প্রদীপের বুক বারবার জ্বলে যাওয়া এটা শুভ নয়, খুবই অশুভ। এর প্রতিকার আমি বলে দিই আপনাদেরকে। প্রদীপ আপনারা প্রতিদিন মাজা ধোয়া করে নেবেন। প্রদীপের যে সলতেটা পাকাবেন সেটা খুব সুন্দর করে পাকটা দেবেন। প্রদীপে একটা সলতে দেবেন না, দুটো সলতে লাগাবেন। সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন। আজকাল ঘিয়ের প্রদীপ জ্বালাতে গিয়ে দেখা যায় যে ঘিটা এতটাই নকল, প্রদীপটা পুরো সবটাই জ্বালিয়ে দেয়। তাই যদি গাওয়া ঘি জোগাড় করতে পারেন তবেই গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, না হলে এই যে চালু ঘি, এই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন না, সর্ষের তেলের প্রদীপ জ্বালান। প্রদীপের বুক একবার যদি পুড়ে যায়, সেটা কেন হয় বলে দিই। সেটা আপনার গৃহে হয়তো কোনো অশুভ শক্তি তৎক্ষণাৎ প্রবেশ করেছে। সেই অশুভ শক্তিকে দূর করার জন্য, অশুভ প্রভাবটা আপনার উপর যেন না পড়ে, তাই জন্য ভগবানই এই প্রদীপের মাধ্যমেই আপনাকে ইঙ্গিত দিয়ে দিচ্ছে। কিন্তু বারবার প্রদীপের বুক পড়ে যাওয়া, সেটা খুবই অলক্ষণের ব্যাপার। হয়তোবা আপনার
পুজোয় কোনো ঘাটতি হচ্ছে, আপনার পুজো করার সময় এই যে হাই চলে আসে, এটা কেন হয় জানেন? পুজোর সময় হাই চলে আসে, এটাও কিন্তু অশুভ লক্ষণ। অশুভ শক্তি, অশুভ প্রভাব আপনার গৃহে বিরাজ করছে। তাই আপনাদেরকে একটা উপায়ের কথা বলে দেব। সামনেই আসছে অমাবস্যা, আপনারা অমাবস্যা তিথিতে এই উপায়টা করবেন। দেখবেন এই যে সমস্ত গুলো ঘটছে আপনাদের সঙ্গে, সেগুলো কেটে যাবে। আপনার গৃহে কেউ মন্দ করার চেষ্টা করছে, সেই প্রভাবটাও কাটানোর উপায় বলছি, সঙ্গে থাকুন। তো এবার আপনাদেরকে বলি, হাত থেকে ফুলটা পড়ে যাচ্ছে, ঠাকুরকে ফুল দিতে যাচ্ছেন, ফুল বারবার হাত থেকে পড়ে যাচ্ছে, এটাও কিন্তু অশুভ লক্ষণ, মোটেই ভালো লক্ষণ নয়। এটাও আপনার গৃহে অশুভ প্রভাবের কারণেই হচ্ছে। তুলসী গাছ বারবার মরে যাওয়া, তুলসী পাতা শুকনো হয়ে ঝরে যাওয়া, এটাও কিন্তু অশুভ লক্ষণ। আপনারা যখন পুজো অর্চনা করেন, তখন অবশ্যই আপনার গৃহে যেখানে ঠাকুর দেবতাদের স্থান আছে, সেইখানে দেখুন কোনো মাকড়সার ঝুল হয়ে আছে কিনা, বা ঠাকুরকে যে আসনে বসিয়েছেন সেই আসন অপরিষ্কার হয়ে আছে কিনা ভালো করে দেখুন। ঠাকুরের স্থান ভালো করে পরিষ্কার করে দিন। আপনার গৃহে যদি গণেশ ঠাকুরের মূর্তি থাকে বা যে কোনো ঠাকুরের মূর্তি থাকে, আর আপনি নিত্য সেবা করেন, অথচ একবারও স্নান করান না, সেটাও কিন্তু অশুভ। এই সমস্ত কারণেও কিন্তু বারবার হাত থেকে ফুল পড়ে যাওয়া, হাই চলে আসা, প্রদীপের বুক জ্বলে যাওয়া, বারবার এই ঘটনাগুলো ঘটে। পুজোয় মনোনিবেশ না থাকা, পুজো করতে গিয়ে এলোমেলো ভাবনা চলে আসা, পুজোর স্থান, পুজোর যে শঙ্খ, সেই শঙ্খটাকে যেভাবে হোক রেখে দেওয়া, সেটাও কিন্তু একটা মারাত্মক ভুল এবং অমঙ্গল। শঙ্খ সবসময় একটা শালু কাপড়ের উপরে রাখবেন। শঙ্খ যখন বাজাবেন, ধুয়ে নেবেন, বাজানোর পরে ভালো করে ধুয়ে শঙ্খ রাখবেন। শঙ্খ ধোয়ার জলটা যেন ঠাকুরের আশেপাশে না পড়ে, সেদিকটাও খেয়াল রাখতে হবে। পুজোর ঘন্টা যেটা ব্যবহার করেন, ঘন্টাটাকে হয়তো এমনি রেখে দিয়েছেন, মানে কোনো পাত্রের ওপরে নয়, ঘন্টা, পিতলের ঘন্টা পিতলের রেকাবের ওপরেই রাখুন। তা না হলে কিন্তু অশুভ প্রভাব চলে আসবে, ভগবান অসন্তুষ্ট হবেন। জলশঙ্খ, জলশঙ্খে প্রতিদিন, জলশঙ্খ যদি বাড়িতে থাকে তাহলে জলশঙ্খে প্রতিদিন জল দিতে হবে, আর প্রতিদিন জলশঙ্খ ধুয়ে নতুন করে জল দিতে হবে। আর যদি সেটা সম্ভব না হয়, অন্তত জলশঙ্খ প্রতিদিন ভালো করে ধুয়ে মুছে তারপর রাখুন। জল দিয়ে যদি না রাখেন, সপ্তাহে অন্তত একদিনও জলশঙ্খ ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে হবে। তো এই যে জিনিসগুলো, হয়তো এইরকম ধরনের কোনো মানে আপনাদের ভুল হয়ে যাচ্ছে, আর অনেক সময় হয়তো দেখা যায় যে এই ভুলগুলো না হওয়া সত্ত্বেও এই রকম ঘটনাগুলো ঘটছে, তাহলে নিশ্চিত হয়ে যান আপনার গৃহে কোনো অশুভ শক্তি প্রবেশ করেছে, মানে কারোর দ্বারায় কেউ ক্ষতি করার চেষ্টা করছে, গৃহে লাগাতার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু হয়তো আপনার এতটাই ঈশ্বরে ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, আপনি প্রতিদিন নিষ্ঠা ভক্তির সঙ্গে পুজো অর্চনা করেন বলে সেটা সঠিকভাবে কার্যকরী হচ্ছে না, কিন্তু কিছুটা এফেক্ট হচ্ছে। যে এফেক্টগুলো হচ্ছে, ওই যে বললাম, সেই ঘটনাগুলো ঘটছে। তো বারবার এরকম ঘটনাগুলো ঘটাটাও তো ভালো জিনিস নয়।
আপনার বাস্তুতে কোনো দোষ তৈরি হয়েছে কিনা কিভাবে জানবেন সেটাও বলছি, সঙ্গে থাকুন। আজকের ভিডিওটা খুব সুন্দর, তাই বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। একটা লাইক করে দিন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন। আগামী দিনে অনেক ভালো ভালো তথ্য নিয়ে আসবো, আর আপনাদের সহযোগিতায় আমি খুব অল্প দিনেই অনেকটাই মানে আপনাদের কাছে পৌঁছতে পেরেছি। তো এবার আপনাদেরকে বলি, এই তুলসী গাছের বারবার মরে যাওয়া, পাতা ঝরে যাওয়া কি করবেন। দেখুন, তুলসী গাছে প্রতিদিন সূর্য ওঠার অন্তত 1 ঘন্টার মধ্যে জল অর্পণ করবেন। অতিরিক্ত পরিমাণে জল দেবেন না, তামার ঘটিতে করে জল দেবেন, আর গঙ্গা জল দেবেন মাঝে মাঝে। আর একটু দুধ গঙ্গা জল মিশিয়ে বৃহস্পতিবার দিন তুলসী গাছে ঢালবেন। আর তুলসী গাছ বারবার মরে গেলে করবেন কি, অবশ্যই সেই তুলসী গাছ রাখবেন না, আবার নতুন তুলসী গাছ রোপণ করবেন, লাগাবেন। আর আপনারা যদি আপনাদের গৃহ থেকে আপনার রান্নাঘরে যে চাল রান্না করেন, ওই চাল, ওই ডাল এবং আলু আর ঘি কোনো গরিব দুস্থ ব্যক্তিকে মানে তার খাওয়ার জন্য দান করবেন। এটা করবেন, ভালো সুফল পাবেন। যদি সম্ভব হয় একটু দুধ দান করতে পারেন, দেখবেন তুলসী গাছ ঠিক থাকবে, আর আপনার গৃহে যে কুপ্রভাবগুলো মানে অশুভ শক্তিগুলো প্রবেশ করেছে সেগুলো আস্তে আস্তে কেটে যাবে। আর যে ক্ষতি করার চেষ্টা করছে তারও কিন্তু অবনতি হবে। আপনি আপনার নিষ্ঠার পথে থাকুন, ভগবান নারায়ণকে স্মরণ করুন, আর যে কাজগুলো করার কথা বলছি এগুলো করুন, দেখবেন সমস্ত বাধা দূর হয়ে যাবে। এবার যেটা বলবো আপনাদেরকে, আপনারা করবেন কি, ঘুঁটে এই যে সমস্যাগুলো যেগুলোর কথা বললাম, এগুলো যদি হয় আপনাদের সঙ্গে বারবার ঘটে এরকম ঘটনা, বা কেউ শত্রুতা করছে, চেষ্টা করছে ক্ষতি করার, তাহলে আপনারা অমাবস্যার দিনটা মিস করবেন না। অমাবস্যা আর শনিবার, এই দুটো দিন, মাসে একটা অমাবস্যা আর প্রতিটা শনিবার এই কাজটা করবেন। ঘুঁটে, যে গোবরের ঘুঁটে হয়, ওই গোবরের ঘুঁটে নিতে হবে, আপনাদেরকে জোগাড় করতে হবে ঘুঁটে। ঘুঁটে ভেঙে ভেঙে আপনার ধুনুচির মধ্যে দেবেন, আগুন করবেন, তার উপরে ধুনো দিয়ে দেবেন বেশি করে। গুগ্গুল কিনে নিয়ে আসবেন, গুগ্গুল দিয়ে দেবেন। তার উপরে দেবেন আপনারা এই গোলমরিচ, গোলমরিচ দিতে হবে, আর তেজপাতা দেবেন বেশি করে, আর লবঙ্গ দেবেন। কর্পূর দেবেন না, তার মধ্যে ধুনোর মধ্যে কর্পূর দেয়া যাবে না। আপনারা ধুনোতে এই জিনিসগুলো যেগুলো বললাম এগুলো দেবেন। আর আপনারা তুলসী মঞ্জরি, যে শুকনো তুলসী মঞ্জরি হয়, একটু বেশি করে তুলসী মঞ্জরি নিয়ে রাখবেন। ওই তুলসী মঞ্জরি ওই ধুনোর মধ্যে দেবেন যখন ধোঁয়া হবে, অবশ্যই কিন্তু দেবেন। বারবার বলছি, কর্পূর দেবেন না। এই যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো দেবেন, আর তুলসী মঞ্জরি শুকনো দেবেন, দিয়ে বেশ ঘন হয়ে ধোঁয়া হবে খুব। শনিবার শনিবার করবেন সন্ধ্যার সময়, আর অমাবস্যায় করবেন সন্ধ্যার সময়। আর এই যে ধোঁয়াটা হবে, এই ধোঁয়াটা আপনার গৃহের চারিদিকে দেবেন, গৃহের পাশে, বাড়ির বাইরে, বাড়ির বাইরেও চারিদিকে এই ধোঁয়াটা দেবেন, চারিদিকে। যে দেখে দেখুক, কোনো অসুবিধা নেই, আপনি আপনার মতো করে যাবেন। আর এই এইটা বলতে বলতে করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে আপনি এই ধোঁয়াটা দেখাবেন চারিদিকে, অন্তত 3বার করে ঘুরবেন, 3বার বাড়ির বাইরে চারিদিকে 3বার ঘুরবেন। হরে কৃষ্ণ 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 বলতে বলতে আপনারা ঘুরবেন। শুধু হরে কৃষ্ণ এটাই বলবেন।
আর ঘুরবেন চারিদিকে, চারিদিকে দেখান তো, দেখবেন এই যে জিনিসগুলো বলছিলাম না, এগুলো আপনারা 7টা করবেন শনিবার আর একটা অমাবস্যা করবেন। যদি পারেন 2, 3, 4টে অমাবস্যা পরপর করে যাবেন, কোনো অসুবিধা নেই। তাহলে কোনোদিনই কেউ আর ক্ষতি করতে পারবে না গৃহের মধ্যে। যে অশুভ শক্তি, অশুভ প্রভাবগুলো গৃহের মধ্যে বিরাজ করছে, ঢুকে পড়েছে, সেগুলো সমস্ত নিমেষের মধ্যে রে করে পালাবে। আপনারা এই কাজটা করবেন। তুলসী গাছের মঞ্জুরি কিন্তু অবশ্যই ধুনোর ওপরে দেবেন, দিয়ে এই কাজটা করবেন। আমি উপকার পেয়েছি, আপনারাও উপকার পাবেন। আমি তো যেগুলো আমার নিজের জন্য আমি উপকার পাই, বা আমার আত্মীয় স্বজনদের যেগুলো বলি, তারা যে উপকারগুলো পায়, আমি আপনাদের সকলের উদ্দেশ্যে সেইগুলো বলে দেওয়ার চেষ্টা করি, যাতে সকলেই উপকার পায়। তো এই যে এই ঘটনাগুলো, এবার মানি প্ল্যান্ট গাছ, যাদের গৃহে মানি প্ল্যান্ট গাছ আছে, সেই মানি প্ল্যান্ট গাছটা হয়তো সঠিক দিকে লাগানো নেই। আপনারা মানি প্ল্যান্ট গাছ যে যাই পারে বলুক, আপনারা মানি প্ল্যান্ট গাছ আপনাদের দক্ষিণ পশ্চিম যে দিকটা, সেই দিকটায় রাখার চেষ্টা করবেন। উত্তর দিকে বা পূর্ব দিকে বা ঈশান করে মানি প্ল্যান্ট গাছ রাখবেন না। দক্ষিণ পশ্চিম দিক হচ্ছে ধন সম্পত্তির একটা আসার দিক। ধন সম্পত্তি ওই দিক থেকেই আসে গৃহে। এই ধন সম্পত্তি বৃদ্ধি করার জন্য, চাকরি ভালো করার জন্য, ব্যবসায় উন্নতি করার জন্য আপনারা অবশ্যই মানি প্ল্যান্ট গাছকে দক্ষিণ পশ্চিম দিক যেটা, সেই দিকে রাখুন। কোণে বলছি না, দক্ষিণ পশ্চিম সাইডে, সেই দিকটায় রাখুন। আর মানি প্ল্যান্ট গাছ করবেন কি, মানি প্ল্যান্ট গাছেও কিন্তু বেশি জল দেবেন না, মাঝে মাঝে গঙ্গা জল দেবেন, মাঝে মাঝে দুধ ঢালবেন, মাঝে মাঝে। আর এবার আপনাদেরকে বলি, ক্ষতি কেউ করছে কিনা বোঝার জন্য এই কাজটা করবেন মানি প্ল্যান্ট গাছে। মানি প্ল্যান্ট গাছে আপনারা ধনে অথবা সর্ষে একটা পাত্রে জল নেবেন, ভিজিয়ে রাখবেন, ধনে বা সর্ষে যে কোনো একটা জিনিস ভিজিয়ে রাখবেন। আর ওই জলটা পরের দিন আপনারা ভিজিয়ে রাখবেন বৃহস্পতিবার রাত্রে, শুক্রবার দিন ওই জলটা ওই গাছে ঢেলে দেবেন। আর ওই যে ধনে বা সর্ষে এগুলো মাটিতে পড়বে। যদি আপনারা দেখেন যে 15 দিনের মধ্যে গাছ বেরুচ্ছে, তাহলে জানবেন গৃহে কেউ কোনো ক্ষতি করেনি, আপনার ঠিক আছে গৃহ, কিন্তু হয়তো কোনো মানে অযত্নের জন্য গাছটা ক্ষতি হচ্ছে। আর যদি গাছ না বেরোয়, তাহলে জানবেন পুরোপুরি শিওর হয়ে যান যে কোনো ক্ষতি করেছে তো। তাই আপনারা এই ক্ষতিটা থেকে বাঁচার জন্য কি করবেন, ওই মানি প্ল্যান্ট গাছের যতগুলো শুকনো পাতা আছে, হলুদ হয়ে গেছে, সমস্ত ভালো করে ছেঁটে দিন। দেবার পর একটা লাঠি পুঁতে দিন, অল্প গঙ্গা জল দিয়ে দিন, দিয়ে আপনারা লাল সুতো, লাল মলি সুতো কিনে নিয়ে আসবেন, অথবা একটা হলুদে লালে সুতো আছে যেটা বজরঙ্গবলী সুতো বলা হয়, ওই ওই সুতোটা কিনে নিয়ে আসবেন। ওটা কিনে নিয়ে এসে ওই লাঠির সঙ্গে গাছটাকে এইভাবে এইভাবে বেঁধে দেবেন। একদম গোড়া মানে এ থেকে লাঠি পুঁতলেন, সেখান থেকে পুরো এইভাবে এইভাবে পেঁচাতে পেঁচাতে ওপর পর্যন্ত নিয়ে গিয়ে বেঁধে দেবেন। এটা করুন, দেখবেন কেউ নজর দিতে পারবে না, আর যদি দেয়ও কোনো কাজ হবে না। ভালো থাকবে, আপনার গৃহে আয় উন্নতি অনেক বেশি পরিমাণে হবে। আমি এতটাই জোর দিয়ে বলছি, আপনারা মিলিয়ে নিন, খালি করুন এই কাজটা, তারপর বলবেন আমাকে, কমেন্টে অবশ্যই বলবেন। আর মানি প্ল্যান্ট গাছেও কিন্তু বারবার জল দেবেন না, সপ্তাহে একদিন কি 2 দিন জল দেবেন, রোজ নয়। আর গঙ্গা জল বৃহস্পতিবার দিন করে গঙ্গা জল দেবেন, পুরো একদম ওপর থেকে গঙ্গা জল ঢেলে দেবেন, পুরো পাতা টাতা সুন্দর করে গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবেন। দেখবেন এই গাছটাকে টাকার গাছ বলা হয়, কিন্তু সত্যিই এটা টাকার গাছ। এই গাছটা গৃহে থাকলে সত্যিই ধনসম্পত্তি বৃদ্ধি হয়, চাকরিতে উন্নতি আসে, ব্যবসায় উন্নতি আসে, ব্যাপক পরিমাণে আসে। তো আপনারা অবশ্যই এই কাজটা করবেন। তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানান, আমি উত্তর দেব অবশ্যই। তাহলে আজকে রাখছি।
সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আর এখানে আমি আপনাদেরকে আর একটি কথা বলে দিই, এই যে আপনাদের পুজো করার সময় এই ঘটনাগুলো ঘটে, হাত থেকে ফুল পড়ে যায়, হাই চলে আসে, সেটাও কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে কেটে যাবে। ওই যে উপায়টার কথা বললাম, ওই উপায়টা অবশ্যই করবেন। দেখুন, ঠাকুরকে ফুল দেওয়ার পর সেই ফুল যদি মাটিতে পড়ে যায়, জানবেন খুব শুভ, আপনার গৃহে কোনো দোষ ত্রুটি নেই। আপনার গৃহের সমস্ত দোষ ত্রুটি ভগবান নিজে মানে হরণ করে নিচ্ছেন। সেই ফুল যদি মাথা থেকে ফুল বা ঠাকুরের চরণ থেকে ফুল যদি পড়ে যায়, পুজো অর্চনা করা হয়ে গেছে, পুজো শেষ হয়ে গেছে, তারপর তখন কিন্তু আপনারা ওই ফুলটা তুলে রাখবেন। তাহলে সম্পূর্ণ নিশ্চিন্তে থাকুন, কোনো বাধা নেই। বা আপনাদের চোখ থেকে যদি জল চলে আসে, সেক্ষেত্রেও আমি বলবো কোনো বাধা নেই। ভগবানের সঙ্গে আপনার আত্মার মিলন ঘটছে, সেই কারণের জন্য এই ঘটনা ঘটছে। এই ভিডিও প্রসঙ্গে আমি এই দুটো কথাও আপনাদেরকে বলে দিলাম।